খুঁজে নতুন জগৎটাকে মুঠোয় করি, চলো হারিয়ে যাই আজ বইয়ের মাঝে। খুঁজে নতুন জগৎটাকে মুঠোয় করি, বইয়ের মেলায় শুধু আঁকাই লেখায়। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা। উদ্বোধন আগামী 20 ডিসেম্বর 2024, শুক্রবার বিকেল। এমন সুন্দর একটা সাজ আমরা বাইরেও দেখলাম, যে একেবারে আলোকোজ্জ্বল দমদম চত্বর, এবং আর কয়েকটা ঘন্টার অপেক্ষা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজ সরজমিনে উপস্থিত। এবছর কি কি থাকছে এবং আপনার সকলের কাছে বার্তাটা কি থাকছে? বার্তাটা একটাই, যে বই হোক সই, অর্থাৎ বই বন্ধু হোক, সবাই বই কিনুক। সিপিএমের আমলে তো এটা বি ফর বুলেট ছিল, বি ফর বারুদ ছিল, বি ফর বোম ছিল। এটা ব্রাত্য বসুদের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটা বি ফর বুক হয়েছে। দমদম দমদম বইয়ের দমদম হয়েছে। দমদমে তাই বইমেলা সব থেকে বেশি উল্লেখযোগ্য। এটার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকে, এবং পাবলিশাররা দেখুন, এই অক্সফোর্ডের মতন, পেঙ্গুইনের মতন, আনন্দ পাবলিশার থেকে শুরু করে সমস্ত, তারা বহুদিন আগের থেকে আমাদের সাথে যোগাযোগ করে। কলকাতা বইমেলা ছাড়া এরকম বইমেলা আপনি অন্য কোথাও পাবেন না। এইখানে সমস্ত মানুষ প্রচুর পরিমাণে বই কেনে। ব্রাত্য বসুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আমি জানাবো এই কারণে, যে তারা প্রকৃত হীরাকে চিনেছেন, জহরির মতন, যে এইখানে ব্রাত্য বসুকে প্রার্থী করেছেন। এবং দমদমের মানুষকে ধন্যবাদ জানাবো, যে পরপর 3বার ব্রাত্য বসুকে তারা প্রচুর পরিমাণ ভোটে জিতিয়েছেন। দমদমের মানুষও কিন্তু এইটার জন্যই অপেক্ষা করছিল, যে এমন একজন মানুষ আসুক হ্যামলিনের বাসিওয়ালার মতন, যে পুরো দুনিয়াটাকে পাল্টে দেবে। দমদমকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু নামক জাদুকাঠির ছোঁয়ায় পুরো পাল্টে দিয়েছে। বর্তমান প্রজন্ম একেবারে বলা যেতে পারে যে মোবাইলেই তারা আসক্ত। সেই জায়গা দাঁড়িয়ে আপনার এই বইমেলা তাদের কাছে কতটা বার্তা রাখছে? প্রচুর পরিমাণে আমরা অ্যাড করেছি, এবং ক্লাবগুলো বা আমাদের ওয়ার্ড শুধু না, আমাদের এই অঞ্চলের মানুষ প্রত্যেকে এই বইমেলাকে কেন্দ্র করে সবাইকে বার্তা দিচ্ছে, যে যা করো করো, একটা করে অন্তত বই কেনো। এই একটা করে বই, দেখুন বিন্দু বিন্দু জল দিয়েই সিন্ধু তৈরি হয়। একটা করে বই কেনা, একটা করে বই পড়া, তাদের থেকে কিন্তু পড়ার আগ্রহ বাড়বে। আমরা তার জন্য পুরস্কার রাখি, যে লটারি হবে, সেই প্রতিটা স্টলে আমরা আগের থেকে স্লিপ দিয়ে দিই, যে বই কিনবে সে সেই স্লিপটা এনে ড্রপ বক্সে ফেলবে। তারপর তাকে আমরা প্রথম প্রাইজ টিভি থেকে শুরু করে, ফ্রিজ থেকে, মাইক্রোওভেন থেকে, এসি থেকে সমস্ত কিছু থাকবে তাতে। এই যে প্রাইসটা বড় কথা নয়, কিন্তু এই যে তাদের বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্য এই যে উদ্যোগ এই সবাই মিলে নিয়েছে, এটা কিন্তু একটা অভিনব ব্যাপার।